এখন প্রযুক্তির শীর্ষে বিশ্বে কোনো দেশে এমন মাইক আছে কিনা আমি জানি না যে লাস্ট হর্নের মুখ থেকে আওয়াজ বের হইয়া 8 মাইল দূর পর্যন্ত পরিষ্কারভাবে যাবে এ আমার জানা নাই। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মাইক ব্যবহার করে থাকি, এমন মাইক পাইনি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে 8 মাইল দূরে ওনার একটা বাগান ছিল। ওই বাগানে যে মালিক কাজ করত, অক্ত হলে উনি বাড়ি থেকে ডাক দিতেন, সে সেখান থেকে শুনে এসে খাবার খেয়ে যেত। মসজিদে নববীতে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম বসে বসে শুনতেছে। সাহাবায়ে কেরাম আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হুজুরের বয়ানের ভিতরে আকর্ষণটা এমন ছিল, একটা শক্তিশালী পাওয়ারফুল চুম্বক আর লোহার ভিতরে যে সম্পর্ক। একটা টেবিলের উপরে মাঝখানে 1000 পাওয়ারের একটা চুম্বক লোহা রেখে ওই টেবিলের উপরে ছোট ছোট টুকরা লোহা ছড়ায় রাখলে এই লোহাগুলো জায়গায় থাকতে পারে না, ধীরে ধীরে চুম্বকের দিকে আগাইতে থাকে, একের পর এক মিশতে থাকে। হুবহু তেমনি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান করতেন, তো হুজুরের নুরানি চেহারার আকর্ষণ, নবী ওয়ালা নুরানি জবানের আকর্ষণ, কালামে পাকের তেলাওয়াত আর তার তাফসীরের আকর্ষণে সাহাবায়ে কেরাম যে যেখানে থাকতেন ধীরে ধীরে আগাইতেন। আগাইতে আগাইতে গা এমন মিশামিষ্ট, দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর জায়গা থাকতো না। হুজুর মসজিদে নববীতে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম এভাবে চুম্বকের মতো মিশে গেছে। তো যারা বসার তারা বসছে, বাহিরে পাশ দিয়ে সাইড দিয়ে কিছু সাহাবা দাঁড়িয়ে আছে, ঘন ঘন করে এখানে যেমন দাঁড়িয়ে আছেন এরকমই দাঁড়িয়েছিল। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আপ ডাউন ভাব, কেউ ডাউন কেউ আপ, কেউ বসা কেউ খাড়া, এইটা হুজুরের ভালো লাগতেছে না। তো হুজুর আলাইহিস সালাম বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো, যে হালাতে আসো বসে পড়ো। হুজুরের হুকুম, যে যে হালাতে আসো, যেখানে আসো বসে পড়ো। আমরা যদি ওই জায়গা হইতাম তাহলে বলতাম যে হুজুর এই জায়গা বসার মতো জায়গা না, বিভিন্ন সমস্যায় দাঁড়িয়ে আছি। সাহাবায়ে কেরামদের স্বভাব হলো সামিনা বা আতানা, শুনবো আর মানব। কোনো দলিল পরসার দরকার নাই, যুক্তি তর্কের দরকার নাই, সুবিধা অসুবিধার অভিযোগের দরকার নাই। হুজুর বসতে বলছেন তো সাথে সাথে সব সাহাবা বসে পড়ছে, একজনও দাঁড়িয়ে নেই। হুজুরের বয়ান শেষ হয়ে গেছে। বয়ান শেষে হুজুর মসজিদ থেকে বের হয়েছেন। মসজিদ থেকে বের হয়ে বাইরে এসে দেখে এক বুড়া, এক মুরব্বী, এই লাল রুমাল সৌদিয়ানরা অনেক আগের থেকে ব্যবহার করে, এই রুমাল মাথার উপরে দিয়ে ঘোমটা দিয়ে বসে আছে মসজিদের বাইরে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বেরিয়ে এসে ওই বুড়োর কাছে এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া শায়েখ মানান্তা, মুরব্বী আপনি কে? মুরব্বী দাঁড়িয়ে সালামের উত্তর দিয়ে জবাব দিয়ে মাথা থেকে কাপড়টা সরাইয়া রহমতে আলম নবীর চেহারার দিকে তাকায় বলতেছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস। যে আব্বাসের আওয়াজের কথা বললাম একটু আগে, ভাতিজা আমি তোমার চাচা আব্বাস বলছি, আব্বাস বসে আছি। তো হুজুর বললেন, আপনি কি শোনেন নাই যে আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি? আমি মসজিদে বয়ান করতেছি, কত সাহাবা বসে বসে শুনলেন, আর আপনি বাইরে এসে বসে আছেন কেন? একটু ভিতরে ঢুকতেন, দু কথা শুনতেন। তো হযরত আব্বাস বললেন, ভাতিজা আমি বাড়ি থেকেই তোমার বয়ানের খবর পেয়েছি, আর বয়ানের খবর পেয়েই আমি ঘর থেকে বেরিয়ে আসছি তোমার বয়ান শুনবো এজন্য। তো আস্তে আস্তে এ পর্যন্ত যখন আসছি তখন তোমার একটা বয়ান আমার কানে চলে আসছে। তো আমি বললাম, আব্বাস তুমি তো আসছো নবী পাকের বয়ান শুনবে আর মানবে আর আমল করবে এজন্য, তো কাজেই যে বয়ানটা কানে আসছে এই বয়ানটার আমল আগে হয়ে যাক। তো ভাতিজা সেই বয়ানটার আমল করতে গিয়ে আমি এখানে বসে আছি। হুজুর তো বয়ানের সময় বয়ান করছেন, মনে নাই যে কোন কথাটা বলছেন। তো চাচা যান সেই বয়ানটা কি ছিল?
আমি যখন এ পর্যন্ত আসছি তখন তোমার মুখ থেকে একটা আওয়াজ আমার কানে আসলো, যে যেখানে আসো সে সেখানে বসে পড়ো। তখন আমি এ পর্যন্ত আসছিলাম। তা আমি বললাম, আব্বাস তুমি নবী পাকের বয়ান শুনে আমল করবা, তো যে বয়ানটা কানে আসছে এই বয়ানটার আমল আগে হয়ে যাক। ওই বয়ানের আমল করতে গিয়ে আমি আর এক কদমও সামনে বাড়তে পারিনি, আর একটা মুহূর্ত আমি দাঁড়িয়ে থাকতে পারিনি, তাই এখানে বসে গেছি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমুকে কেঁদে দিলেন। চাচা যান, তাহলে তো আপনি সব বয়ান শুনতে পারেন নাই, বেশ দূরে আছেন। আমি কি মসজিদে যা বয়ান করছি আবার পুনরাবৃত্তি করব, আবার বলবো? তো হযরত আব্বাস বললেন, ভাতিজা তোমার অসংখ্য মুজিজার মধ্যে এটাও একটা মুজিজা। তুমি যেভাবেই কথা বলো, মজলিসে যদি 1 লক্ষ মানুষও থাকে, তোমার পায়ের কাছে বসে থাকে যে লোকটা, ওই লোকটা যে আওয়াজে শোনে 1 লক্ষ নম্বর দূরে যে লোকটা সেও একই আওয়াজে শোনে। তোমার সব বয়ান আমি শুনছি, আবার রিপ্লাই করা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। এবার হুজুর বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। নবী পাক বলেন সাহাবায়ে কিরামদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন, আসহাবি কুল্লুহুম উদুল, আসহাবি কুল্লুহুম উদুল বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সব সাহাবা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, আমার সব সাহাবা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। যে কোনো একজন সাহাবার অনুসরণ করলেই তুমি হিদায়াত পেয়ে যাবা, তুমি সঠিক পথ পেয়ে যাবা। আমার সাহাবায়ে কিরাম সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, السابقون 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 الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আমার সাহাবা মুহাজির আর আনসারদের সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট আছেন, তারা যেমন আল্লাহর পর সন্তুষ্ট। কাজেই যাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট আছেন তারা অবশ্যই জান্নাতি। আমার সব সাহাবা জান্নাতি, আমার আব্বাসও জান্নাতি। কাজেই আব্বাস ও আব্বাসের মতো সাহাবাদের সাথে যারা আমলে অনুসরণ করবে, মিল করবে, তারা তাদের সাথে জান্নাতি হবে। বয়ানটা শোনানোর মাকসাদ হলো, যারা যে হালাতে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা পাইলে একটু বসলে আপনি হযরত আব্বাসের সাথে জান্নাতি হবেন। আল্লাহ পাক নসিব করুক, বলেন আমিন। অনেকে আছে আবার দাঁড়ায় দাঁড়ায় বয়ান শোনে, অভ্যাস হয়ে গেছে দাঁড়ায় বয়ান শোনে। যদি বসতি বলি তারপরে বেশি ওয়াজ নসিহত করে বসতি বলি, সে আটা দেয়। আপনাকে দেশে আছে নাকি জানি না, অবশ্যই আছে, কি নাম কয় জানি না। আমাদের ওদিক লম্বা লম্বা এক প্রকারের পোকা আছে, অনেক ঘন ঘন পা, আস্তে আস্তে হাঁটে। কেন কয় আমাকে ওইদিক কেড়ি 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 পোকা। ওর গতি কি খুব দ্রুত, আস্তে আস্তে হাঁটে না। ওর আস্তে হাঁটা দেখে যদি ওর একটু ঠেলা দেন, বিটা এইরকম আস্তে হাঁটলে তুই কবে এয়ারপোর্ট যাবি, ওর একটু ঠেলা দেন, তাহলে খুব দ্রুত হাঁটে না। ও দলা হয়ে পারবো না, হাঁটতে পারলি তুই হাঁট। ও যে গতিতে হাঁটতেছে সেই গতিতে হাঁটতে দিতে হবে। যারা বসছেন তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে নসিব করুক, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার ব্যবস্থা করে দিক, বলেন আমিন। চলে যেন না, যে হালাতে আছেন সে হালাতেই শোনেন। বসতি বললেন না, কলেজে বসবো না, চলে গেলাম। মজলিসের ভিতরে জায়গা হবে না, এ কথা আল্লাহ তাআলা জানে কি জানে না? কিয়ামত পর্যন্ত কি হবে সবই আল্লাহ। তো যাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় একটা আয়াত নাজিল করে রাখছে। যদি ওই আয়াতটা না থাকতো, শুধু আমরা বাংলায় বলতাম, তাহলে আপনারা আমাদের কথা মানতেন না। আর কোরআন শরীফের আয়াত পড়ে যদি তাতে আপনাদেরকে একটু শক্ত কথাও বলে, তবু আর কেউ মোড়ামুড়ি করার কায়দা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় একটা আয়াত নাজিল করে রাখছে, ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস, যখন তোমাদেরকে বলা হবে মজলিসের মধ্যে জায়গা হচ্ছে না, সংকুলন হচ্ছে না, এরকম যদি বলা হয় তাফাসসাহু বিল মাজালিস, একটু জায়গা করে দাও মজলিসের মধ্যে। আল্লাহ কয় ফাফসাহু, দেরি করো না, জায়গা করে দাও। যে কোনোভাবে চেষ্টা করে সামনে জায়গা থাকলে একটু আগায় বৈশা বৈশা জায়গা করে দাও। আপনি যদি এবার অভিযোগ করেন, আল্লাহ আমি আগে আগে এসে ভালো জায়গাটা শীতকালে কিছুক্ষণ বসে গরম করে ফেলাইছি, আমার এই ভালো জায়গা সাইডা সামনে ঠান্ডা জায়গা যাব, তুমি কি দিবা কও।
তুমি যা দিবা তা যদি আমার পছন্দ হয় তাহলে জায়গা ছাড়িয়ে সামনে যাবো, নাহলে যাবো না। আল্লাহ কাইয়াফসাহিল্লাহু লাকুম, তোমাকে জান্নাতের মধ্যে জায়গা দেওয়া হবে। আপনি এই জায়গা সাইডে সামনে আসলে জান্নাতের মধ্যে জায়গা দেওয়া হবে। বাউনিয়ার জায়গার দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি? কত বেশি তা আমি হিসাব করে বলতে পারবো না। কাজী যে সামনের দিকে আসবেন তাকে জান্নাতের মধ্যে জায়গা দেওয়া হবে। ইকরামের নিয়তে আসেন যে আমি সামনের দিকে আগাইলে আর এক ভাই বসতে পারবে, এর নাম হলো ইকরামের নিয়ত। এই ইকরামের নিয়তে আগায় বসলে আপনাকে 10 বছর ইতিকাফের সওয়াব দেওয়া হবে। আগায় বসতে বলছি এই সুযোগে আবার কেউ কেউ আবার পিছন দিয়ে সারিয়ে চড়িয়ে যাচ্ছেন, আল্লাহ জানে। যে যেখানে আছেন বসে পড়েন। সময় কম, কামাই বেশি, বেশিক্ষণ কথা বলবো না। রাত বেশি হয়ে গেছে, আপনাদের এক রাত আর আমাদের বক্তাদের অনেক রাত। প্রত্যেক রাত প্রতি রাত্রে 2টা করে মাহফিল কমপক্ষে। শুধু আমি না, সব বক্তা। তাওহীদ সাহেব চলে গেছে, ওনার নাকি আজকে 3টে প্রোগ্রাম। আমাদের এরকম দিনে একটা, রাত্রে 2টা। আল্লাহ তাআলা সব কাজ বন্টন করে দিয়েছে সুন্দর করে। তকসিম কিয়া হর চিজ কো কসামে আজল নে, तकसीम किया हर चीज को कस्सामे अज़ल ने, जिस शख्स को जिस चीज के काबिल नजर आया, बुलबुल को दिया ना लाओ गम, बुलबुल को दिया ना लाओ परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। বন্টনকারী আল্লাহ তাআলা সব কাজ সুন্দর করে বন্টন করেছেন। প্রত্যেক বিষয়ে আল্লাহ মানুষ রেখেছেন। লিকুল্লি ফান্নিন রিজাল, সব জগতে আল্লাহ মানুষ রেখেছে। প্রত্যেকটা প্রাণীর ভিতরে আল্লাহ তাআলা যাকে যেমন দেয়া দরকার কাজ বন্টন করে দিয়েছে। তো বুলবুল কো দিয়া নালা, বুলবুল পাখিরে দিয়েছে কান্দার দায়িত্ব, সে কাঁদবে। ফুলের মধ্যে মুখ দিয়া বুলবুল পাখি কাঁদে আর কয় সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু बगोशे मंदराया दल्लहू हो, चमन में चू चुकर काते है बुलबुल के फुलू में अल्लाह मियाँ तू ही तू है, तू ही तू, तू ही तू है, तू ही तू। আমি শুনি পাখিতে ডাকে কুহু কুহু কইরা, ও পাখিতে ফুলের মধ্যে মুখ দিয়া মধু খায় আর কয় আল্লাহ মিয়া তু হি তু হয়, তু হি তু। ফুলের মধ্যে আল্লাহ তুমি, ফলের মধ্যে আল্লাহ তুমি, গোলাপের মধ্যে তুমি, জবার মধ্যে তুমি, হাসনাহিনার মধ্যে তুমি, মিষ্টির মধ্যে তুমি, রসের মধ্যে তুমি, মধুর মধ্যে তুমি। আল্লাহ পাকের নিয়ামত খায় আর তার নিয়ামতের শুকর আদায় করে আর কান্নাকাটি করে। বুলবুল কো দিয়া নালা ও পরওয়ানা কো জ্বলনা, আগুন জ্বালাইলে দেখবেন এক প্রকার পোকা আইসা ওর মধ্যে পড়ে, পড়ে না? দলে দলে পাক পোকা আসে, মা আসে, বাপ আসে, দাদা আসে, দাদি আসে, নানা আসে, নানি আসে, ছেলে আসে, মেয়ে আসে, আত্মীয় স্বজন ঝাঁক ধরে পোকারা আসে। সামনের গুলো আগুনের মধ্যে পড়ে পড়ে পুড়িয়ে মরে, পিছনের গুলো দেখে তো ভয়তে চলে যাওয়া দরকার, না তারা চলে যায় না। সামনের জন্য পুড়িয়ে মরছে, ও পর পর ডিপ করে তার মধ্যে পড়িয়া সেও পুড়িয়ে মারা যায়। ও একটু ওর মধ্যে পড়ায় পড়ে মরাকে চিন্তা করে না, ওর পুড়িয়ে মরার মধ্যেই তার মজা আছে। ওকে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছে। প্রত্যেক প্রাণীকে আলাদা আলাদা দায়িত্ব দিয়েছে, কিন্তু মানুষকে দিয়েছে আল্লাহ কি দায়িত্ব? গম হামকো দিয়া সবসে जो মুশকিল নজর আয়া, মানুষকে দিয়েছে মাত্র টেনশন, মানুষকে দিয়েছে দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা টেনশন কোনো প্রাণীর মধ্যে নাই, টেনশন আর কের মধ্যে নাই। এই যে চলতেছে বর্তমানে সারা বাংলাদেশে খবর পাবেন, সারা পৃথিবী জুড়ে চলতেছে কুকুরের বাচ্চা ডেলিভারির টাইম। একটা কুত্তর 3টে 4টে 5টা করে ছেলে মেয়ে। একটা কুত্তও কি এই বলে দুশ্চিন্তায় আছে যে এই শীতকালে এতগুলো ছেলে মেয়ে, একে জ্যাকেট গেঞ্জি জাঙ্গি ভাঙ্গি কোন জায়গায় কিনে দেবে? একটা পয়সা নাই, সরকার টাকা দেয় না। সরকার পাল্টে গেল, ডক্টর ইউনূস আসলো, সেও 4টি পয়সা দিল না। কিভাবে একে ভিটার নাই, কি খাওয়া মানে এ বলে কি তাকে মাথায় কোনো চিন্তা আছে? রীতিমতো ছেলে মেয়ে পয়সা দিচ্ছে আর খাওয়া যাচ্ছে। এবার 5টা হয়েছে, 2টি 3টে না খেয়ে মরে গেছে। এই চিন্তায় কি আগামী এবার ওরা ফ্যামিলি প্ল্যানিং করে? কোনো বাত কন্ট্রোলের দ্বারে ওরা যায়, ট্যাবলেট ম্যাবলেট খায় ওরা, আগামী ওরা আবার সুযোগ পালিছে 4টে 5টা পয়সা দেয়। এ চিন্তা খালি মানুষের। বেশি ছেলে মেয়ে হলে কোত্থেকে খাইতে দেবো, বেশি হয়ে গেলে ভালো হবে না, এই চিন্তা খালি মানুষের, অন্য কোনো প্রাণীর না। কতক্ষণ এক লাইনে 50টা গরু বাঁধা আছে, এক এক করে কুরবানির দিন জবাই হইতে তালে আছে।
এক এক করে সামনে থেকে কুরবানি করতেছে, জবাই করতেছে, পিছনের গরুগুলোর মাথায় চিন্তা নাই একটু পরে আমি জবাই হব, তার সামনে ঘাস দিলে খায়, তার সামনে খড় দিলে খায়, সামনে বাইতে গেলে যুদ্ধ লড়াই লাগলেও করে, একটু পরে যে মরবে এমন কোনো চিন্তা তার মাথায় নাই। কতক্ষণ ঠিক কি ঠিক না? মানুষের মাথায় চিন্তা আছে না নাই? খাবো কি, পরব কি, কিভাবে কি করব, দালান করব কিভাবে, কুঠা করব কিভাবে, গাড়ি করব কিভাবে, বাড়ি করব কিভাবে, ইত্যাদি ইত্যাদি দুনিয়ার চিন্তা মানুষের মাথায়। আল্লাহ কয় এই মানুষকেই শুধুমাত্র চিন্তা দিছে, আর কাহারও মাথায় চিন্তা নাই। এবার মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ে মানুষ ভাগ করে দিয়েছে। গরুর গায়ে থেকে চামড়া খুলবে এক দলে, ওই চামড়ারে রিফাইন করবে আর এক দলে, ওই চামড়ারে জুতো বানাবে আর এক দলে, ওই জুতো পরবে যাইয়া আর এক দলে, খেতে এই তুলার চাষ করবে এক দলে, ওই তুলা ভাঙবে আর এক দলে, কারখানায় দেবে আর এক দলে, সেখানে সুতা বানাবে আর এক দলে, পোশাক বানাবে আর এক দলে, এই পোশাক পরবে দুনিয়ার মানুষে। প্রত্যেক জায়গায় জায়গায় মানুষ ভাগ করা আছে। আল্লাহর দ্বীনকে দুনিয়ায় আল্লাহ পাক প্রতিষ্ঠিত রাখার জন্য উলামায়ে কিরামকে দায়িত্ব দিয়েছেন। আম্বিয়া আলাইহিমুস সালাম শ্রেষ্ঠ দায়িত্ব পালন করে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন গিয়েছেন বিদায় হজে, হুজুর জানেন নাই এটা আমার বিদায় হজ, হুজুর এখনো পর্যন্ত টের পান নাই। আরাফাতের ময়দানে যাইয়া হাজী সাহেব যারা গিয়েছেন তারা দেখেছেন বর্তমান যেই মসজিদের নাম মসজিদে নামিরা, বহুত বড় মসজিদ, সারা বছর ওই মসজিদের তালা খোলে না, বারান্দায় নামাজ হয়, ভিতরে আর নামাজ হয় না, শুধুমাত্র হজের সময় আরাফাতের সময় ওই মসজিদে ভিতরে নামাজ হয় আর মেম্বারে দাঁড়িয়ে খুতবা হয়। তখনও মসজিদ হয় নাই, ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবাদেরকে সামনে কইরা উটের পিঠে বৈশা, উটরে বানাইছে মেম্বার, উটের পিঠে বৈশা হুজুর সোয়া লক্ষ সাহাবাকে উদ্দেশ্য করে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়া কালে, চলমান কালে, আসরের পরে আর মাগরিবের আগে এই মাস টাইমে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাকের কাছে আয়েশা আয়াত নাজিল করে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, বাণী কার? একটু বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন জিবরাইলকে নবী পাকের কাছে যায় আয়াতটা শুনায়া দেন। আল-ইয়াওম, আজকে এই দিনে এই মুহূর্তে, আকমালতু লাকুম দীনাকুম, আপনার দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, হে দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমার নিয়ামতকে পূর্ণ করে দিয়েছি, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দুনিয়ায় বহু ধর্ম তোমাদের সামনে দিয়ে ঘোরাফেরা করতেছে, কোন ধর্ম আমার কাছে গ্রান্ট পায় নাই, কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্যতা পায় নাই, একমাত্র আমার পছন্দের ধর্ম হলো ইসলাম। ধর্ম বলতে কি একটু বলেন না? ধর্ম বলতে আপনারা বলেন, ধর্ম বলতে একমাত্র, একটু বলেন একমাত্র, অন্য কোন ধর্ম ধর্ম, কোন ধর্ম ধর্ম নয়। যত বলি তারা আওড়াক না কেন, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আফারাসুন তাহাতা রিজলিকা আম হিমারো, দুনিয়ায় শক্তির বলে, ক্ষমতার বলে, বস্ত্রের বলে, ধনের বলে, দলের বলে, বহু কিছু বলতে পারো, সব কিছু প্রমাণ হবে চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে। কথা বলেন ঠিক কি ঠিক না? দুই দোস্ত ঘরের মধ্যে বৈশা রাত্রে শুয়ে আছে, দুই দোস্ত, গোয়াল ঘরে দুইটা প্রাণী, যানবাহন দুইটা, একটা হলো ঘোড়া আর একটা হলো গাধা। ঘোড়ার পিঠেও মানুষে আরোহণ করে, ঘোড়ার গাধার পিঠে আরোহণ করে, ঘোড়াও মানুষের যানবাহন, গাধাও মানুষের যানবাহন। ঘোড়া আর গাধাকে বাহ্যিকভাবে দেখতে একরকম দেখা যায়, বডিতে একটু ছোট বড় হয়ে থাকে, আবার কখনো কখনো গাধা যদি বলিষ্ঠ হয় তাহলে ছোট ঘোড়ার মতো সাইজ হয়ে যায়। এমন দুইটা ঘোড়া আর গাধা গোয়াল ঘরে বাঁধা। রাতের বেলা দুই দোস্ত গভীর রাত্রে উঠে ওখান থেকে প্রস্থান করবে, যাবে অন্য জায়গায়। অন্ধকারে আইসা গোয়াল ঘরে ঢুইকা, ঘোড়ার মর্যাদা বেশি, গাধার মর্যাদা কম। মোটরসাইকেলের মধ্যে পার্থক্য আছে, 6 লাখ টাকা দামের মোটরসাইকেল, আবার 60,000 টাকা দামের মোটরসাইকেল আছে, দুইটাই কিন্তু রাস্তায় চলে। 6 লাখ টাকার গাড়িতে উঠতে পারলে আলাদা একটু শান আর বাপ লাগে, আর ওই 60,000 টাকার গাড়িতে উঠলে একটু লজ্জাই করে। ঘোড়ার পিঠে উঠতে পারলে শান বাড়ে, গাধার পিঠে উঠতে পারলে শান কমে। দুইজন অন্ধকারে যাইয়া যার যার হাতে জিরা বাজছে, একজন ঘোড়ার পিঠে একজন গাধার পিঠে বইসা এবার একটু তর্ক লাগাইছে।
এক প্রত্যেকেই ওইটা দ্বিতীয় জন রে কয় দোস্ত আজকে কিন্তু আমি ঘোড়ার পিঠে তুই গাধার পিঠে। ও কয় না রে দোস্ত আমি ঘোড়ার পিঠে তুই গাধার পিঠে। দুইজনে ঝগড়া লাগাইছে। এখন এই ঝগড়া মীমাংসা না করতে পারে, রওনা দিতে পারছে না। মুরব্বী একজন পাশে থেকে কয় বাবা ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু, কোন জায়গা যাবা সেই জায়গা যাও, ঝগড়া করে লাভ নাই, ঝগড়া করে বেলা উঠে যাবে এই জায়গা থেকে, যে দিক যাবা সেই দিক যাও। মাত্র 2 ঘন্টা পরে বেলা উঠবে, বেলা উঠলেই প্রমাণ হবে কে ঘোড়ার পিঠে আর কে গাধার পিঠে। মারা সর্বসরদার খাবেদা গাছতে বেদারা কেউ রব আজজাহা। দুনিয়ায় আসো সবাই ঘুমন্ত আসো, চক্ষু বন্ধ করে কবরে চলে গেলে চোখে সকলের ঘুম ভেঙে যাবে। ওই সময় প্রমাণ হবে আরে হিন্দু ধর্ম সত্য না ইসলাম ধর্ম সত্য, খ্রিস্টান ধর্ম সত্য না ইসলাম ধর্ম সত্য, ইহুদি ধর্ম সত্য না ইসলাম ধর্ম সত্য, বুদ্ধ ধর্ম সত্য না ইসলাম ধর্ম সত্য। চক্ষু বন্ধ করে খালি কবরে যাও, অন্ধকার কেটে যাবে, তখন প্রমাণ হবে কে ঘোড়ার পিঠে আর কে গাধার পিঠে। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলাম ধর্মের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোন ধর্ম আমার কাছে ধর্মই না, সবগুলো অধর্ম, ওর কোনো ভ্যালু নাই, ওর কোনো পাত্তা নাই, ওর কোনো গুরুত্ব নাই। নবী পাকের কাছে যখন এই আয়াত আসলো, নবী পাক আয়াত খান শুনাই দিলেন সাহাবায়ে কিরামদের মধ্যে। খেয়াল করেন, আমার দিক লক্ষ্য করেন, আয়াত যখন শুনাই দিয়েছে হযরত ওমর যাইয়া খুশিতে আবু বকরের গলা জড়াই ধরিয়া আনন্দ আর জয়ের লাফাইতেছে। ওমর কয় ভাইজান আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইসলামকে পূর্ণ করে দিয়েছে, আমাদের নিয়ামতকে আল্লাহ পূর্ণ করে দিয়েছে, আমাদের খুশির শেষ নেই। এই ইসলামের বিল্ডিং শুরু করেছি 23 বছর আগে, আল্লাহ তাআলা 23 বছরের মাথায় পূর্ণ করে দিয়েছে। হযরত ওমর খালি খুশিতে লাফায়। হযরত আবু বকর কয় ওমর রে খুশির কি আছে এর মধ্যে? কয় এতদিনের পরিশ্রমের বিল্ডিং আজকে পূর্ণ হয়েছে, খুশি না হওয়ার কি আছে? আবু বকর কয় ওমর আয়াত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্যই পাঠিয়েছে, তবে আয়াতের ভিতরে কোরআনে কারীমের আয়াতের মধ্যে সুর ভালো না, এই আয়াতের তরজমা আমি অন্য কিছু বুঝতেছি। ওমর কয় ভাইজান আপনি আবার কি বোঝেন? আপনি তো আবার 1 লাইন বেশি বোঝেন, কি বলছেন তাই একটু কান। আমার মনে হয় এই আয়াতের দ্বারা আল্লাহ পাক নবী পাকের হায়াত শেষ হয়ে গেছে সেই সিগন্যাল দিচ্ছে। ওমর বলে কিভাবে বুঝলেন? হযরত আবু বকর বলেন ফুল তো কুছ দিন বাহারে জিंदगी দেখলা গয়ে, हसरतुन गुंचू पे हजूबिन के लिए मरचा गए, फूल बनने के खुशी से मुस्कुराता है गली, क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है, क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है। প্রত্যেকটা ফুল যখন গাছের ডালের মাথা থেকে মুকুল নিয়ে বের হয়, ছোট্ট করে বের হয় একটা কুড়ি, ধীরে ধীরে ওইটা বড় হয়। আর পোলাপান যদি বাগানের মালিক হয়, ওরা ডেলি একবার যে 2-3 বার যে ফুলটা দেখে কতটুকু বড় হলো। ধীরে ধীরে যখন এক সময় গোলাপ ফুলের মুকুলটা হালকা একটু মুখ খুলছে, একটু লাল বের হয়েছে, ও আব্বা আমার ডাইকে ডাইকে দেখায় দেখেন মুখ খুলছে, একদিন পরে আর একটু বড়, একদিন পরে আর একটু বড়। 3 দিনের মাথায় যে যখন ফুলটা পুরো ফুটে যায়, আরে মুকুল হওয়া থেকে ফুটার আগ পর্যন্ত 15-20 দিন সময় লাগছে, কিন্তু ফুটা যখন কমপ্লিট হয়ে যায় এরপরে আর কিন্তু 15 দিন লাস্টিং করে না, এরপরে 1-2 দিনের মাথায় পাপড়ি ঝরা শুরু হয়ে যায়। কথা কোন ঠিক ঠিক না? আবু বকর কয় ওমর রে নবুয়তের ফুলের মুকুল নিয়েছিল 63 বছর আগে, ধীরে ধীরে বড় হইতে হইতে আজ থেকে 23 বছর আগে ফুলটার মুখ খুলেছে, আর এই ফুলটা ফুটা শুরু হয়ে গেছে। আজকে সেই ফুলটা পূর্ণ ফুইটা গেছে। এখন আল্লাহ পাক জানায় দিয়েছে এই ফুলের পাপড়ি আর বেশি দিন থাকবে না, আমাদের নিয়ামতকে পূর্ণ করে দিয়েছে, মানে নবী পাকের হায়াত শেষ হয়ে গেছে, সম্ভবত আর আমাদের মাঝে নবী বেশি দিন থাকবে না। হযরত ওমর আবু বকর এই মারেফাতে আশ্চর্য হয়ে বলেন আপনি কি আজীব সাহেবে মারেফাত, কিভাবে বুঝলেন? আবু বকর যখন বুঝছে এই আয়াতের দ্বারা নবী পাকের হায়াত শেষ হয়ে গেছে, আমার নবী তো অবশ্যই বুঝছেন। কথা কোন ঠিক ঠিক না? নবী পাক বুঝা আল্লাহ পাকের কাছে জানাইছে রব্বুল আলামিন আমি তো আখেরি নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। আজকে আয়াতের মাধ্যমে বুঝে ফেলাইছি আমার হায়াত শেষ হয়ে গেছে, আমি তো চলে যাব। আমারে পাঠাইছো কাফাতাল লিন্নাসে বাশীরা ওয়া নাযীরা, গোটা দুনিয়ার মানুষের জন্য সুসংবাদ এবং ভীতি প্রদর্শনের জন্য। আমার তো হায়াত শেষ, সব জায়গায়
পৌঁছাইয়া পারলাম না, আল্লাহ তোমার এই দিনের জিম্মাদারি কাকে দিয়ে যাব? আল্লাহ এই দিনের জিম্মাদারি যদি কের কাছে না দিয়ে যায় তাহলে দিন পথভ্রষ্ট হয়ে যাবে, দিনটা দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যাবে, দিনদাররা পথভ্রষ্ট হয়ে যাবে। এই দিনের জিম্মাদারি কাকে দিয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে সার্টিফিকেট দিয়েছি তাদের কাছে জিম্মাদারি দাও। আল্লাহ তুমি কাদেরকে সার্টিফিকেট দিয়েছো? আল্লাহ পাক বলেন কোরআনে কারিমের মধ্যে পড়ে দেখো আছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি, সার্টিফিকেট দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমারে ভয় করার মতো ভয় করে উলামায়ে কিরাম, পাবলিক ওইভাবে ভয় করতে দিশা পায় না। কাজী যারা আমারে ভয় পায় তাদেরকে তুমি জিম্মাদারি দাও। নবী পাক জায়গায় দাঁড়ায় শুনাই দিলেন, ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা চলে যাওয়ার পরে অ্যাসিস্ট্যান্ট নবী হবে উলামায়ে কেরাম, নবীদের নায়েব হবে উলামায়ে কেরাম, নবীদের যেই কাজ সেই কাম করবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম আমার নায়েবে নবী, এই নবী উলামায়ে কেরাম তারা নবীওয়ালা কাম করবে। এবার নবী পাকের কাজ অনেকভাবে বিভক্ত, এই সব কাজগুলো নবী পাকের একার আঞ্জাম দেওয়া সম্ভব ছিল, একজন আলেমের দ্বারা সম্ভব না বিদায় আল্লাহ পাক আলেমদের মধ্যে কাজ ভাগ করে দিয়েছে। একদল আলেমে কিতাব পড়াবে, একদল আলেমে পীর হইয়া খানকার মধ্যে মুরিদ করবে, একদল আলেম মসজিদের ইমাম হয়ে জুমার বয়ান করবে, জুমার নামাজ পড়াইবে, একদল আলেম মাদ্রাসায় যায় কিতাব পড়াবে, একদল আলেম বৈশা বৈশা লিখে লিখে উম্মতের কাছে দাওয়াত পৌঁছাইবে, একদল আলেম তবলিগ জামাতের জিম্মাদারি নিয়া সারা দুনিয়ায় তবলিগের কাজ করবে, একদল আলেম মাঠে ময়দানে ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে বুঝাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এভাবে আল্লাহ তাআলা সব কাজ বন্টন করে দিয়েছে। তার মধ্যে সবচাইতে আলেমদের মধ্যে সবচেয়ে কঠিন কাজ কারে দিয়েছে? আল্লাহ তাআলা বক্তাকে দিয়েছে সবচেয়ে কঠিন কাজ। হায়াউমান বিহাজওয়া ওয়া ইয়াউমান বিলুকাইকি ওয়া বিলুজাইবে ইয়ামান ওয়া ইয়াউমান বিলকুলাইসা। আজকে এক জায়গা, কালকে আর এক জায়গা, আজ এখানে রাতারাত বাড়ি যাইয়া আগামীকাল যাব চুয়াডাঙ্গা, এরপরে 2 দিন পরে যাব সিলেট, সিলেটের পরে যাব চট্টগ্রাম, চট্টগ্রামের থেকে আবার ঢাকা টাঙ্গাইল, এভাবে এলোমেলো দৌড়ে সব বক্তাই করতে তালে আছে। বয়ান করতে যে কষ্ট, তাতে রাস্তা পথ অতিক্রম করা কষ্ট বেশি। এই জন্য আমরা যে যতটুক পারি আপনাদের সামনে দিনই কথা যার যার সমঝ অনুযায়ী বুঝে এতটুক বলবো, এতটুকের পর তৃপ্তি থাকবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করে বলেন আমিন। কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদের গাইডলাইন হিসেবে, সংবিধান হিসেবে যে একটা কিতাব দিয়েছে তার নাম কি? কোরআন। জোরে বলেন কি? আল কোরআন। আরেকটু বলেন কি? আল কোরআন। কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত আলিফ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত তিলাওয়াত করা আমাদের সকলের জন্য ফরজ। শুদ্ধ করে তিলাওয়াত শেখা ফরজ। আল্লাহ পাক অর্ডার করেছে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সাথে শুদ্ধ করে পড়ো। সব পড়তে পারি কিন্তু কোরআন পড়তে পারি না, বড় দুঃখের বিষয়, আক্ষেপের বিষয়। এবার পড়তে পারি না পারি, কমপক্ষে কোরআন শরীফের 6666 আয়াত যতটুকু আছে সম্পূর্ণকে বিশ্বাস করা ফরজ। কথা বলেন? বিশ্বাস। এই 30 পারা কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির সব ব্যবস্থা রেখেছেন। যে বিষয়গুলো আল্লাহ পাকের কাছে বেশি ইম্পর্টেন্ট, জরুরি, এই বিষয়গুলো আল্লাহ তাআলা বেশি আলোচনা করেছেন। যেমন একজন মানুষ যদি নাবালেগ থেকে সাবালেগ হয়, মুসলমানের ঘরে থেকে নাবালেগ থেকে সাবালেগ হয়, নাবালেগ থাকাকালে নামাজ ফরজ না, সাবালেগ হওয়ার পরে নামাজ ফরজ। সাবালেগ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম শ্রেষ্ঠ ইবাদত তার উপরে কোনটা ফরজ হয়? একটু বলেন না, সবাই বলেন আরেকবার। নামাজ কি? নামাজ কি? ফরজ। আমি মস্ক করাইলাম এজন্য কিয়ামতের ময়দানে যে আপনারাই আমাদের বিপক্ষে মামলা দেবেন। হুজুর যদি আমাদের এই কথাগুলো বলতো যে নামাজ ফরজ, তাহলে কি আমরা নামাজ না পড়ে থাকতাম? এই দুনিয়ার কিস্সা কাহিনী কয়ে মাঠটা শেষ করে তুই চলে গেল, একটা বারও নামাজের কথা কইল না। যদি নামাজের কথা বলতো তাহলে না পড়ি ছাড়তাম। এই সব হুজুরকে দোষ, যত দোষ নন্দ ঘোষ, সব দোষ হুজুরকে দেবেন। এই জন্য আমি মস্ক করাই দিলাম। কেন? কোরআন শরীফে আছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে কথা মুখ দিয়ে বের করবেন সঙ্গে সঙ্গে লেখা হয়ে যায়। নামাজ ফরজ সবাই বলছেন, যার যার আমলনামায় লেখা হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আর আমাদের বিপক্ষে অভিযোগ করে সেরে যেতে পারবেন না। সর্বপ্রথম ইবাদত হলো নামাজের আলোচনা। নামাজ যেহেতু গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ তাআলা নামাজের আলোচনা করেছেন কয়বার? সবাই জানেন কম বেশ 82 বারের মতো। কতবার? একবার বললেই তো যথেষ্ট ছিল। আল্লাহর হুকুমে একবার, আকিমুস সালাত, আল্লাহ বলে আর বলতে পারবো না, নামাজ পড়, একবারই বলছি পড়তে হবে। কিন্তু আল্লাহ তাআলা সেই কথাটা গুরুত্ব বেশি, এর কারণে 82 বার আলোচনার মধ্যে নিয়ে আসছেন নামাজ। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 নম্বর হলো এদিক, এর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, খেয়াল করতেছেন?
নামাজের চাইতো বেশি আলোচনা হয়েছে কোরআনে কারিমের ভিতরে আরেকটা বিষয়, জানেন সেটা কোনটা? না, জাকাত না। নামাজের সাথে জাকাত একই পাশাপাশি চলছে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা আরো বেশি আলোচনা করেছে আল্লাহ তাআলা, সেটা হলো জিহাদ। জোরে বলেন কি? 682 বার। কত কত? যদি কেউ জিহাদের আলোচনা করলে তার গায়ের ভিতরে কামড় ওঠে, মাথার মধ্যে যন্ত্রণা শুরু হয়, কলবের মধ্যে জ্বালা ওঠে, জিহাদ সে পছন্দ করে না, জিহাদি আলোচনা করলে এটাকে জঙ্গিবাদী বলে, ওই লোকটা কাফের হয়ে গেছে, ওই লোকটা ইসলামের থেকে বের হয়ে চলে গেছে, ওই লোকটার ঈমান নষ্ট হয়ে গেছে। নবী পাক বলেন, মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু। কোরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, ওই লোকটা যেন গোটা কোরআনকে অস্বীকার করলো। আর আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কিন্তু কোরআনকে অস্বীকার করে, ওই লোকটা মোমেন না কাফের? কোরআন শরীফের একটা আয়াতকে অস্বীকার করলে কাফের হয়ে যায়। আপনি পুরুষ হয়ে কাফের হয়ে গেছেন। জিহাদকে আপনি জঙ্গিবাদী বলে বলছেন, জিহাদকে আপনি সন্ত্রাসী কার্যক্রম বলছেন, সাহেবে জিহাদের বক্তব্যের উপরে আপনি এইটাকে অন্যরকম মন্তব্য করেছেন, তাহলে আপনি এই জায়গায় বসে কাফের হয়ে গেছেন। আপনার স্ত্রী বাড়ি এই মন্তব্যে একমত না, সে আবার জিহাদকে বিশ্বাস করে, কাজে আপনি হয়ে গেছেন কাফের। আপনার স্ত্রী আছে মুসলমান, কাফের আর মুসলমানের মধ্যে বিয়ে থাকে না, কাফের আর মুসলমানের মধ্যে বিয়ে থাকে না। আপনার বউটা অন্য, সে তালাক হয়ে গেছে, তালাক দেয়া বউকে নিয়ে যদি আপনি ঘর সংসার করেন, তাহলে তার সাথে মিলনে হবে জিনার গুনাহ। এরপরে যে বাচ্চা জন্ম নেবে ওইটা হবে জারজ সন্তান, হারামজাদা। আপনি যদি তওবা করে নতুন করে কলেমা না পড়েন, আপনাকে মারা যাওয়ার পরে আপনাকে কাফন পরানো জায়েজ নাই, জানাজা পড়া জায়েজ নাই, মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নাই। কাজে ওই জাতীয় আকীদা থাকলে ফিরে আসতে হবে। জিহাদ আমাদের জন্য ফরজ। কথা বলেন ঠিক কি ঠিক না? জিহাদ আমাদের জন্য ফরজ। তবে এর আলোচনা আরো বেশি কেন একটু ভালো করে বোঝেন। নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাতও ফরজ, ঠিক না? জিহাদও ফরজ। তবে এদিক তাকান, নামাজ পড়তে পড়তে বেশি কষ্ট হয়ে গেলে রোজা ছেড়ে দেওয়া জায়েজ আছে? বোঝেন নাই কথা? রোজা রাইখা কষ্ট বেশি হয়ে গেলে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে? রমজানে রোজা রাখছেন, জ্যৈষ্ঠী মাসে রোজা, 17 ঘন্টা রোজা রাখছেন, সন্ধ্যার আগে আরো 30-40 মাইল বাইসাইকেল চালাইছেন রোদির ভিতর দিয়ে, তাহলে কেমন জ্বালা শুরু হয়ে গেছে ভিতরে। এখন আপনি সন্ধ্যার সময় ইফতার খাইয়ে জায়গায় গড়ায় শুয়ে পড়ছেন, আল্লাহ আজকে আমি মাগরিবের নামাজ পড়তে পারবো না, রোজাতে ভীষণ কষ্ট হয়ে গেছে, মাগরিব পড়তে পারবো না। অনুমতি আছে? কতক্ষণ? এবার ইফতার খাইয়ে গড়ায় শুয়ে পড়ছেন, তারাবির আজান যখন হয়েছে, একদল আপনার চলো তারাবি পড়ে আসি। আপনি যদি কথা বলেন আমি রোজা ছিলাম, ওর সাথে কথা বলাই নিষেধ, রোজা ছেলে যদি তারাবি ইচ্ছা পড়বে না। অনুমতি আছে? ছেড়ে দেওয়ার কায়দা আছে? কাজা করার সুযোগ আছে? হজ করছেন, হজ যারা হজ করছেন পায়ে হেঁটে যদি হজের সমস্ত আহকামগুলো পালন করেন, আরাফাতের থেকে মুজদালিফা পায়ে হেঁটে 11 কিলো, মুজদালিফায় যাইয়ে বেড বিছানা নাই, মরুভূমির উপরে অথবা পিজের রাস্তার উপরে একটু গামছা বিছিয়ে কোনো মতে রাত কাটাইছেন। এরপরে ফজরের রক্ত হলে ফজরের নামাজ ওখান থেকে পড়িয়া আবার রওনা দিয়েছেন জমরা করার দিকে, শয়তান মারার দিকে। 6 কিলো 5 কিলো 4 কিলো পায়ে হেঁটে যে শয়তানরে মাইরিয়া আবার ওখান থেকে মক্কায় চলে গেছেন 4 কিলোমিটার পায়ে হেঁটে, সেখানে যে আবার কাবা ঘর তওয়াফ করছেন। তওয়াফ করতে করতে এমন ক্লান্তি এসে যায় আর এক কদম পা বাড়ানোর সুযোগ শক্তি থাকে না। এরপর আবার সফা মারোয়া সাই করছেন 7 তওয়াফ, এরপরে শক্তি নাই, জোহরে রক্ত হয়ে গেছে, এখন আপনি জায়গায় শুয়ে পড়ছেন, আল্লাহ হজ করতে করতে হজ হতো তোমার ফরজ, এ করতে করতে আমার কষ্ট হয়ে গেছে, আমি আজকে কিন্তু জোহর পড়তে পারবো না। অনুমতি আছে? কতক্ষণ আছে? 5 কোটি টাকা জাকাত ফরজ হয়েছে, এক জায়গায় বসে না দিয়া পুরো বাউনিয়া বাড়ি বাড়ি গরিবদের ভিতরে বস্তি মস্তি ঘুরে ঘুরে জাকাত দিতে দিতেই সন্ধ্যা হয়ে গেছে, আপনি ক্লান্ত হয়ে গেছেন। এখন কি আল্লাহরে বলতে পারবেন, আল্লাহ জাকাতও তোমার ফরজ, নামাজও তোমার ফরজ, এই জাকাত আদায় করতে যাই আমি ক্লান্ত হয়ে গেছে, আজকে কিন্তু 2-3 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না? এ মেনে নেবে আল্লাহ? কথা বলেন। অনুমতি আছে? একটা মাত্র ইবাদত আছে, যেই ইবাদতটা করতে যাইয়া নবী পাক নিজে 4 ওয়াক্ত নামাজ কাজা করেছেন, সেটা হলো জিহাদ আর যুদ্ধ। খন্দকের যুদ্ধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খুঁজতেছেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে, কাফেররা ওদিক দিয়ে চলে আসতেছে, এদিকে জোহরের নামাজের রক্ত চলে আসছে, খন্দক খনন করা শেষ হয় নাই। জিবরাইল কানে কানে কয়, হুজুর এই খন্দক খোনা বন্ধ করেন না, খন্দক খুঁজতে থাকেন, জোহরের নামাজ বাদ।
পড়তে খন্দক খুঁজতে খুঁজতে আসরের রক্ত এসে গেছে। এরপরে জিবরাইল এসে কয়, হুজুর কাফেররা চলে আসলো, এখনো খন্দক খনন শেষ হয় নাই, আসরের নামাজ বাদ দেন, পড়েন না, আগে খন্দক খনন করেন। খুঁজতে খুঁজতে মাগরিব এসে গেছে, খন্দক শেষ হয় নাই, হুজুর খুঁজতে থাকেন খন্দক। এরপরে এসে গেছে ঈশা, মাগরিবও পড়েন নাই, ঈশা রক্ত এসে গেছে, ঈশা রক্ত চলে যাচ্ছে। কয় হুজুর থাক, ঈশা পড়া লাগবে না, আগে খন্দক খনন করেন। এমন করে 4টি ওয়াক্ত নামাজ হুজুর কাজা করেছেন এই যুদ্ধের জেহাদের খন্দক খনন করার জন্য। কাজেই প্রমাণ হয় জায়গা বিশেষ কখনো কখনো জেহাদের গুরুত্ব নামাজের চাইতেও বেশি। খাবার বানিয়েছেন আল্লাহ তো বলতে চাইছি এই কথাটাই, যে বিষয়টা না সানা পানি, যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা ওই বিষয়টার আলোচনা একটু বেশি করেছেন কোরআন শরীফের ভিতরে, যেমন জিহাদ।